তাহলে নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিতে শুয়ে আছে, নবীর দিল ঘুমায় নাই কিন্তু চোখ ঘুমিয়েছে। রুহুল আমিন জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আদবের সাথে ডেকে উঠাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ নবী অস্থির হয়ে গেলেন। জিবরাইল, আমার উম্মতের জন্য কোনো দুঃসংবাদ? তুমি তো এতদিন আমার কাছে ওহী নিয়ে আসো, আমার এরকম ঘুম থেকে কোনোদিন উঠাও নাই। এই যে আমার কাছে 12 বছর 13 বছর ধরে তুমি আমার কাছে ওহী নিয়ে আসতেছো, কোনোদিন আমাকে ঘুম থেকে জাগাওনি, আজকে তুমি আমার ঘুম থেকে জাগালে, আমার উম্মতের জন্য কোনো দুঃসংবাদ আছে কি? কেন নবী তো উম্মতের দরদি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবে না, উম্মতের জন্য কোনো দুঃসংবাদ নাই, বরং সুসংবাদ আছে। উম্মতের জন্য কোনো দুঃসংবাদ নাই, বরং সুসংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ঊর্ধ্বলোকে যাওয়ার জন্য, আরশে আজিমে যাওয়ার জন্য, মেহমান হওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন? আল্লাহ আমার কাছে আমাকে বাহন পাঠিয়েছে, আপনার সাথে যেন বেয়াদবি না হয়, আল্লাহ তাআলা আমাকে সেই নির্দেশ দিয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওযু করলেন, এরপরে তিনি বোরাক, বিশেষায়িত এক ধরনের বৈদ্যুতিক বাহন, বারকুন হলো বিদ্যুৎ, বিজলি, ইলেকট্রিসিটি, আর সেই বারকুন থেকে তৈরি যে বাহন, বিশেষায়িত বাহন, ওটার নাম হলো বোরাক। সেই বোরাকে রাসূলুল্লাহ চড়লেন। প্রথম আল্লাহ নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, এখন যেটা পৃথিবীর নিকৃষ্ট ঘৃণিত জাতি ইসরায়েল, যারা সে মসজিদটার উপরে, সে জাতির উপর আক্রমণ করতেছে, সর্বপ্রথম রাসূলুল্লাহকে ওখানে নিয়ে যাওয়া হলো। ওখান থেকে সপ্ত আসমান, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, এরপরে আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে এত কাছে গেলেন, কাবা কাউসাইনি আও আদনা, দুটি ধনুককে এক জায়গা করলে বিপরীত দিক থেকে যত কাছাকাছি, আল্লাহ তাআলা অত কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। নবী আবার ফিরে এলেন, কিন্তু রাসূলুল্লাহর ভাগ্যটা কেমন, মুসলমানদের ভাগ্যটা কেমন? একেবারে প্রথম দেখা হয়ে গেল সকালবেলায় আবু জাহেল। কি বলেন তো, রহমাতুল্লাহ আলাইহি না লানাতুল্লাহ আলাইহি? এই আবু জাহেল ষণ্ডা গুন্ডা পান্ডাটার সাথে দেখা হয়ে গেল। এখন আবু জাহেল বলতেছে, ভাতিজা, তুমি তো প্রত্যেক দিন নতুন নতুন কিছু কথা বলো, আচ্ছা ভাতিজা, আজকে কি কোনো নতুন কথা আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, হ্যাঁ চাচা, একটা নতুন কথা আছে, একটা দারুণ ইন্টারেস্টিং একটা কথা আছে। চাচা বলতে আপন চাচা না, এটা দেশ গ্রামের চাচা, বংশীয় চাচা না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নেইবার, যারা একদম প্রতিবেশী, দুইজন। রাসূলুল্লাহর বাড়ির পূর্ব দিকে ছিল জাবালে আবু কুবাইসের পাদদেশে, তার নাম হলো আবু লাহাব, কুরাইশ বংশে আব্দে মানাফ গোত্রে আব্দুল মুত্তালিবের সন্তান, আপন চাচা। আর রাসূলুল্লাহর বাড়ির পশ্চিমে ছিল এই ষণ্ডা পান্ডা গুন্ডা আবু জাহাল লানাতুল্লাহি আলাইহি। এটা হলো মারওয়া পাহাড়ের পূর্ব দিকে। এটাও খুব নেইবার ছিল রাসূলুল্লাহর কাছাকাছি প্রতিবেশী, কিন্তু দুর্ভাগ্য, দুইটা প্রতিবেশী বদমাশ। কি ঠিক না? প্রতিবেশী ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। তো বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, সকালবেলা উঠে কার সাথে দেখা? কথা কয় না, পাবলিক কথা কয়, কার সাথে দেখা? রহমাতুল্লাহি আলাইহি না লানাতুল্লাহি আলাইহি? এখন দেখেই নবীজি কত, দেখলেই কিছু লোক আছে, দেখবেন সমাজে কিছু লোক আছে, মোল্লা মৌলবী মুন্সি টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা লোক দেখলে এদের একটু একটু চুলকায়, একটু একটু চুলকায়। এই চুলকানিটা আজকের থেকে না, অনেক আগে। এটা আবু জাহেলের আমল থেকে এই চুলকানিটা, এটা মুসা নবীর আমল থেকে এই চুলকানিটা। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দেখছে, বেটা তোর কাছে তুই যা, নবীর কাছে নবী যা, ও উঠেই ওর একটু চুলকায়, তো অ্যালার্জির দোষ আছে। তো কয়, ভাতিজা, নতুন নতুন কথা কও, আজকে কি কোনো নতুন কথা আছে? নবীজি কয়, চাচা, আজকে দারুণ একটা নতুন কথা আছে। বিস্ময়কর কি? কয় যে আমি তো রাতে উম্মে হানিতে শুয়েছিলাম, রুহুল আমিন জিবরাইল, আল্লাহর ফেরেশতা, বড় ফেরেশতা, আমাকে এসে ঘুম থেকে জাগালো। এরপরে আমি ওযু করলাম, আমাকে একটা বাহনে চড়ালো, তারপরে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। চাচা, সেখান থেকে আমাকে নিয়ে গেল উপরে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান নিয়ে গেল, বাইতুল মামুর দেখালো, জান্নাত জাহান্নাম দেখলাম। এরপরে আল্লাহ তাআলার আরশে আজিমে গেলাম, এরপরে আবার ফিরে আসলাম।
আবু জাহেল লাভ একটা দিছে, ব্যাঙ্গে যেরকম লাভ দেয় ওরকম লাভ দিয়ে কয়, তোমার যে মাথা খারাপ হয়েছে ভাতিজা, তোমার যে মাথা খারাপ হয়েছে এইটা আমি কাউরেই বুঝাইতে পারি নাই, আজকে আমার কাছে দলিল আছে তুমি যে মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা খারাপ? যে বলে ওর 14 গোষ্ঠী মাথা খারাপ। কে বলছে? আরে কে বলছে? এই আবু জাহিলের মাথা, ওর 14 গোষ্ঠীর মাথা খারাপ। মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যাপারে আল্লাহ নিজে বলেছে সূরা কালামে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি, আপনারা অনেকে বা ধারণা করে আপনি পাগল, অসংলগ্ন। নাউজুবিল্লাহ। হে নবী, আমি আরশের মালিক কসম খাচ্ছি আপনি কিন্তু পাগল না, আপনি সুস্থ মানুষ। বলেন আল্লাহু আকবার। এখন আবু জাহেল কয়, ভাতিজা তুমি যে পাগল, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এতদিন কাউরে বুঝাইতে পারি নাই। এখন দেখেন, শয়তান যারা, এদের কিন্তু ব্রিটিশ বুদ্ধি বেশি, শয়তানদের ব্রিটিশ বুদ্ধি বেশি। তো আবু জাহেল মনে মনে চিন্তা করছে কারে ধোকা দেওয়া যায়। তো অনেক চিন্তা ভাবনা করে সে দেখছে ওই আবু বকর সিদ্দিক একটা লোক, এই লোকটারে কোনো কিছু, তিনি তখনও সিদ্দিক হন নাই, তিনি হলেন আবু বকর ইবনে কুহাফা। বলেন আবু বকর ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর, অনেক বড় একজন মার্চেন্ট ব্যবসায়ী। এবং তার একটা ভালো গুণ, দুজন লোকের ভালো গুণ অল্প সময়ের মধ্যে বলি। একজন হলেন আবু বকর সিদ্দিক, আর মুসা নবীর যুগে একজন ছিলেন, তার নাম বিবি আসিয়া। ইতিহাস বলে, কোরআন হাদিস বলে, ইসলাম গ্রহণ করার আগেও এই দুইটা লোক ভালো মানুষ ছিল, মিথ্যা বলতো না, ধাপ্পাবাজি, ধোকাবাজি, ধান্দাবাজি, হিপোক্রেসি, বদনামি, জোসুরি, যত ধরনের সগলখুরি, কোনো কিছুই আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার আগেই কোনোদিন করেন নাই। মুসা নবীর উপর ঈমান আনছিল। মুসা নবীর পালক মাতা, পালা মা, পালা কি মানে আপনারা এটার কোন মা কন, যে মা লালন পালন করে, এই পালক মাতা বিবি আসিয়া, তার ব্যাপারে আসছে। এই মহিলা মুসা ইসলামের দিন গ্রহণ করার আগে এই মহিলা কোনোদিন মিথ্যা বলে নাই, ধাপ্পাবাজি, ধোকাবাজি, দামদাবাজি, 2 নম্বরই 6 নম্বরই এগুলি কোনোদিন এই মহিলা করে নাই। সুবহানাল্লাহ বলুন। এখন আবু জাহেলের চিন্তা হলো, এই একটা লোককে যদি মিসগাইড করা যায় তাহলে আর মক্কায় কেউ মুহাম্মদকে বিশ্বাস করবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন সে কি করলো, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আচ্ছা ভাতিজা, এই যে তুমি যে আমারে যা বললা, এটা কি আমি লোকজনদেরকে বলবো? তো নবীজি কি মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে? তো সত্য কথা কাউরে বললে অসুবিধা আছে? রাসূলুল্লাহ সহজ সরল মানুষ, তো আন-নাসু ইয়াকিসু আলা মা নাফসি, এটা একটা আরবি বহুল প্রচলিত প্রবাদ। মানুষ যে যেরকম সে চিন্তা করে ওরকম, বাটপারি চিন্তা, শয়তানি চিন্তা, ভালো মানুষের চিন্তা, চোরের চিন্তা। এখন আবু জাহেল সে চিন্তা করছে একভাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তা করছে আর একভাবে, নবীজি চিন্তা করছে আমি তো মেরাজে গেছি, বাইতুল মুকদ্দাস দেখছি, উপরে ঊর্ধ্বলোক আরশে আজিম দেখছি, আচ্ছা এটা লোকের কাছে বললে আমার অসুবিধা কি? নবীজি সরল মনে বলছে, আবু জাহেলের মনের মধ্যে তো শয়তানি, মুহাম্মদ তুমি যে পাগল, তোমার যে মাথা খারাপ, তোমার যে ঠিকঠাক নাই, এইটা কোনোদিন লোকের বুঝাইতে পারে নাই, আজকে আমি বুঝাই দেবো। নাউজুবিল্লাহ। সে কি করলো, প্রথম মিসগাইড করবে কাকে? আবু বকর ইবনে কুহাফা, তাকে। শেষে শয়তান লোকরা কিন্তু অভিনয় ভালো জানে, এমন অভিনয় করে মিথ্যা কথা কয়। শয়তান কয়, ভাই রে, তোর পাও দুটো আমার কাছে একটু আগায় দে, তোর পায়ে আমি একটু কদম বসি করি। ভাই তুই মিথ্যা কথা যেরকম কইলি, চোখে পলক পড়লো না, মনে হয় যেন তুই জিহ্বায় ঠোঁটে তেল লাগাইয়া, গ্লিসারিন ভিজলিন লাগাইয়া মিথ্যা কথা কইস। আরে আমিও তো এত মিথ্যা কথা ঠাস করে বলতে পারি না। তোর মতো একটা শয়তান দুনিয়ায় থাকলে আমার মতো শয়তান ডিউটি না করলেও চলবে। তো শয়তান মানুষেরা মিথ্যা কয়, জড়তা, দীনতা, হীনতা, একেবারে কোনো কিছুই থাকে না, একেবারে অবলীলায় মিথ্যা বলে যায়। এখন আবু জাহেল কি করছে, খুঁজতেছে ওই আবু বকর সিদ্দিকের, তো আগের থেকেই ভালো, ইসলাম গ্রহণ করার, বলেন ইসলাম গ্রহণ করার আগের থেকেই মানুষটা ভালো, একদম ভালো মানুষ। তো লোকটার কাছে গিয়ে কয়, চিন্তা করলো যে এখানে একটু ব্রিটিশ স্টাইল চালাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয় না, গিয়ে কয়, আচ্ছা আবু বকর, এই আবু বকর ইবনে কুহাফা, আচ্ছা একটা লোক বলছে, দেখেন শয়তান কেমন,
একটা লোক বলছে সে রাতের অন্ধকারে এই মক্কা থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা জেরুজালেমে গেছে, ওখান থেকে আবার রাতের বেলায় নাকি ফিরে আসছে। আচ্ছা বলো তো এটা কি সম্ভব? আচ্ছা আপনারা বলেন এটা সম্ভব? মাথা আপনাদের একজনেরও ঠিক না, এটা অসম্ভব। এটা সম্ভব না অসম্ভব? সেই যুগে প্লেন নাই, হেলিকপ্টার নাই, যাবে কি দিয়া? আরে প্লেনে যাইতেও তো সময় লাগবে, সময় লাগবে না? প্লেনে যাবে আসবে সময় লাগবে না? আর সেই যুগে প্লেন নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, সেই যুগে গেছে, এটা অসম্ভব। আপনারা জানেন না মুআজিজা কাকে বলে? যেটা অসম্ভব ওইটা করার নামই হচ্ছে মুআজিজা। বলেন যেটা করা অসম্ভব, যেটা হওয়া অসম্ভব, সেইটা বাস্তবে করা, সেইটা বাস্তবে হওয়া, এর নাম কি? মুআজিজা। যদি বাস্তবে সেটা করা সম্ভব হয় তাহলে মুআজিজা হইল কেন? এই জন্য কাবা ঘর থেকে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা পর্যন্ত রাতের অন্ধকারে গিয়ে আবার ফিরে আসা সম্ভব না অসম্ভব? বলেন সম্ভব না অসম্ভব? 2000 কোটি বার অসম্ভব। এখন আবু বকর সিদ্দিক তিনি তো সহজ সরল মানুষ, তিনি তো অত পেঁয়াজ গ্যাস জিলাফির আড়াই পেঁয়াজ চিন্তা করেন না। সে কয় না এটা অসম্ভব। আবু জাহেল বেঙ্গির মতো আরেকটা লাভ দিয়ে কয়, এই আবু বকর তোমারে আমি বলছিলাম মুহাম্মাদের মাথা খারাপ হয়েছে। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন আপনারা? তোমার না বলছিলাম মুহাম্মাদের মাথা খারাপ হয়েছে। সে বলে গতকালকে রাত্রে নাকি এই কাবাগর জাজিরাতুল আরব মক্কা মুকাররমা থেকে ওই শাম সিরিয়া ওই দেশ পার হইয়া সেই নাকি বাইতুল মুকদ্দাসে গেছে। এটা কি সম্ভব? ও চিন্তা করছে আবু বকর তালে তাল দেবে। আবু বকর সিদ্দিকের মেজাজ গেছে গরম হয়ে, এই বেওকুফ, এই লোকটার পিছনে তুই লাগিস, সব সময় তার বিরুদ্ধে তুই বানায় বানায় কথা বলিস। এখন আবু জাহেল লাফায়ার কয়, আমি বলি নাই, তোমার লোকটাই বলছে। কেন? আবু জাহেল জানে দুনিয়া 7 বার উল্টায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা জবান দিয়ে বের করে উঠে ঘুরাবে না। সুতরাং আবু জাহেল চিন্তা করে আমার তো কোনো ভয় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে বলেছে। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাগ হলেন, মেজাজ গরম করলেন। তিনি রাগ হয়ে আবু জাহেলের হাতের মধ্যে এইভাবে শক্ত করে তিনি ধরলেন। এবার রাগ করে টেনে টেনে নিয়ে যেতে লাগলেন। কোথায় আছে মুহাম্মদ? কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? রাগ করে তার কাছে নিয়ে যেতে লাগলেন। গিয়ে পেয়ে গেলেন নবীকে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুষ্টটা আপনার নামে সব সময় মিথ্যা মিথ্যা বানায় বলে, আপনাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আপনার চরিত্রে কলঙ্ক দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, সে এখন গিয়া মানুষের কাছে বানায় বানায় বলতেছে আপনি নাকি বলেছেন গতকালকে রাতে আপনি নাকি বাইতুল মুকদ্দাস এখান থেকে গিয়েছিলেন, আবার ফিরে আসছেন। এই লোকটা বলে বেড়াচ্ছে। আবু জাহেল লাফায়ার কয়, বলো মুহাম্মদ তুমি বলছিলা কিনা? আবু জাহেলও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলবে না। আল্লাহ নবীর মুখখানে একটু মলিন হয়ে গেল। হুজুর বলেন, আবু বকর আপনাকে পাই নাই, বলার সময় হয় নাই। গতকালকে আমি উম্মে হানিতে ছিলাম, সেই জায়গা থেকে গভীর রাত রুহুল আমিন জিবরাইল আমার কাছে আসলো, আমাকে জাগালো। আমি মনে মনে ভাবলাম আমার উম্মতের জন্য কোন দুঃসংবাদ আছে। আমার পেরেশানি দেখে, আমার অস্থিরতা দেখে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, অস্থির হবেন না। আপনার উম্মতের জন্য কোনো দুঃসংবাদ নাই, বরং আপনার উম্মতের জন্য একটা শুভ সংবাদ। আল্লাহ তাআলা আরশের মেহমান বানাইয়া আমাকে পাঠাইছেন। আবু বকর এই লাস্ট নাইট আমি তো আমস ফিল্লাইল, এই গত রাতে আমি এই মক্কা থেকে আমার নিয়ে গেল বাইতুল মুকদ্দাস, ওইখানে নবীদের রূহ হাজির করা হলো। ওই জায়গায় আমি নবীদের ইমাম হলাম, আমাকে ঊর্ধ্বলোকে নিয়ে যাওয়া হলো। আমি সপ্ত আসমান দেখলাম, আল্লাহর জান্নাত পরিভ্রমণ করলাম, আরশে আজিমে গেলাম, আবার ফিরে এলাম। এখন আবু জাহেল ব্যাংকের মতো লাফায়ার করে, দেখো এরকম পাগলের কথা তোমরা মানো, তোমরা কেমনে ঠিক? আবু বকর সিদ্দিক দেখেন, যে মানুষেরা নরম তারা সহজে রাগ হয় না, যে মানুষেরা নরম সহজে রাগ হয় না, কিন্তু নরম মানুষ একবার গরম হইলে ঠান্ডা করা যায় না। কথা কি সত্য না মিথ্যা? যারা চট করে রাগ হয় আবার চট করে পড়ে যায়,
আর যারা নরম মেজাজের মানুষ, সহজে রাগ হয় না, একবার রাগ হলে আর থামানো যায় না। আবু বকর সিদ্দিক হলো নরম তবিয়তের, নরম স্বভাবের মানুষ। মেজাজটা এইরকম গরম হয়েছে, আজকে আবু বকর সিদ্দিকের থামানোর কেউ নাই। এই আবু জাহাল, সাবধান, তোর মুখে লাগাম দে, জবান ঠিক কর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গিয়েছে, ওখান থেকে আরশে আজিমে গিয়েছে, আবার ফিরে আসছে। এরপরও যদি নবী কোথাও গিয়েছে বলে ওইটা আমি বিশ্বাস করি। তার কারণ এটা অসম্ভব। এটা সম্ভব না অসম্ভব? বলেন এটা সম্ভব না অসম্ভব? মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু বলেছে, এটা তার মুজিজা, তিনি সত্যবাদী, এটা সম্ভব, এটা হয়েছে। আবু জাহেলের মুখের মধ্যে মনে হয় যেন কে দুনিয়ার সব পাতিলের কালি কয়লা সব মুখের মধ্যে মারছে। ও কপাল পোড়া, কথা কয় মিশা, ওর কপালে সবাই পিছা। কথা ঠিক কিনা বলো? এখন আবু জাহেল তো চলে গেছে, মুখ তো নাই, মুখ শেষ, মুখে চুনকালি লাগছে, অপমানিত অপদস্থ হয়েছে। এখন নবীজির মুখটা একটু একটু হাসি ফুটছে। নবীজি আবু বকর সিদ্দিককে কয়, আবু বকর, আপনি একেবারে এক কথায় বিশ্বাস করে ফেললেন, আপনি এক কথায় বিশ্বাস করে ফেললেন, কোনো প্রশ্ন আমাকে করলেন না। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন কেন করব? আরে আপনার ছোটবেলার থেকে দেখছি কোনোদিন স্বার্থের জন্য আপনি একটা মিথ্যা কথা বলেন নাই, লোভের কারণে কোনো কথা আপনি কোনোদিন বলেন নাই। আপনি আমার বাল্য বন্ধু, আজীবন বন্ধু, একসাথে চলি। আপনার প্রতি আমি প্রথম ইসলাম গ্রহণ করেছি, আপনার উন্নত পুত পবিত্র চরিত্রের উপর বিশ্বাস করি। আর আপনি আরশে আজিমে গেছেন, আমি তো জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল হবে ওইটা দেখি নাই, কবরে আযাব হবে ওইটা দেখি নাই, তাই না দেখা জিনিস আপনার কথায় বিশ্বাস করছি। আর আপনি একটু আল্লাহর আরশ ঘুরে আসছেন, জান্নাত জাহান্নাম ঘুরে আসছেন, এই সাধারণ কথাটা বিশ্বাস করব না, আপনি ভাবলেন কেন? আল্লাহ রাসূলুল্লাহর আবেগে চোখ দিয়ে পানি চলে আসছে। নবীজি তাকে জড়ায় ধরলেন আর বলেন, মিনাল ইয়াউম আবু বকর, মিনাল ইয়াউম আনতা সিদ্দিক। এই আবু বকর শোনো, আজকের দিন থেকে তুমি আবু বকর শুধু নও, তুমি সিদ্দিক, সত্যায়নকারী। তামাম দুনিয়ার সব মানুষ, তামাম দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে এক জায়গায় হয়ে যদি এক পক্ষে সাক্ষ্য দেয়, আর আবু বকর সিদ্দিক যদি জীবিত থাকেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক যদি একদিকে সাক্ষ্য দেয়, আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে ওই একজন আবু বকর সিদ্দিকের সাক্ষ্যর মূল্য বেশি। নবীজি কোথায় গেলেন? কোথায় গেলেন? জোর বলেন, কোথায় গেলেন? মেরাজে গেলেন। আমাদের জন্য কি নিয়ে আসলেন সবাই বলেন তো? কয় দফা? কয় দফা? তাহলে আওয়ামী লীগের বন্ধুরা, বিএনপির বন্ধুরা, জাতীয় পার্টি জাসদের বন্ধুরা, জামাত, হেফাজত, তরিকত, তাবলীগ সব ভাইরা বলি, আপনাদের প্রত্যেকেরই দফা আছে। আমি এই দফাগুলোকে শ্রদ্ধা করি, সম্মান করি, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে নানান সময় আপনারা নানান দফা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আরশে আজিম থেকে নিয়ে আসলেন 14 দফা। আসুন এই 14 দফায় জীবন গড়ি, 14 দফায় দেশ গড়ি, 14 দফায় সমাজ গড়ি, 14 দফায় গোটা পৃথিবী গড়ি। তাহলে আবার পৃথিবীতে শান্তি, স্বস্তি, কল্যাণ আসবে। 14 দফা কর্মসূচি বলছিলাম। 13টা কার জন্য? না না, বলেন আমাদের জন্য। আর একটু সংক্ষেপ করে ফেলুন, বলেন 13টা কার জন্য? আমাদের জন্য। একটা কার জন্য? তাহলে 14 দফা কর্মসূচি। মেরাজের দফা কয়টা? মেরাজের দফা কয়টা? 14টা। 14টা মনে থাকবে তো? মিছিল একটা দিয়ে দিলাম। মেরাজের দফা কয়টা? 14টা। 14টা। এই 14 দফা কর্মসূচির প্রথম দফা, প্রথম দফা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথম দফা হলো তোমরা ইবাদত করবে, তোমরা বন্দী করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো পীরের গোলামি করবে না, আল্লাহ ছাড়া কোনো পরীর গোলামি করবে না, আল্লাহ ছাড়া কোনো বাজার মাজারের গোলামি করবে না।
আল্লাহ ছাড়া কোনো নেতা নেত্রীর গোলামি করবে না, আল্লাহ ছাড়া কোনো দল সংগঠনের গোলামি করবে না, একমাত্র গোলামি করবে আল্লাহর, একমাত্র গোলামি করবে আল্লাহর, একমাত্র গোলামি করবে আল্লাহর। আল্লাহ বলেন আমার পার্লামেন্টে আইন পাস হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহর পার্লামেন্টে আইন হলো এখন থেকে, আজ থেকে গোলামি হবে একমাত্র আল্লাহর, গোলামি হবে একমাত্র আল্লাহর, দাসত্ব হবে একমাত্র আল্লাহর। এবার বাকি 13টা শুরু হলো, বাকি 13টা শুরু হলো। প্রথমটা শুরু হলো মা বাপকে দিয়ে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাকি এখন 13টা শুরু হলো, বলেন না সুবহানাল্লাহ। প্রথমটা কার জন্য? বাকি রইল কয়টা? এই 13টা কার জন্য? সংক্ষেপে আমাদের জন্য। আর যদি বিস্তারিত বলি তাহলে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের জন্য, কালো ফর্সা সব মানুষের জন্য। তাহলে 13টা সংক্ষেপে কথা আমাদের জন্য। এই আমাদের প্রথমটা হলো বাবা মার প্রতি এহসান করা, বাবা মার প্রতি এহসান করা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। কেন? এই পৃথিবী আমরা তাদের মাধ্যমে দেখেছি। আপনারা একেবারে সহজে মেরাজের 14 দফা কর্মসূচি একেবারে সহজে একটা আয়াত থেকে জানতে পারবেন। ওই আয়াতটা কোরআন শরীফে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু, সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব ওয়াস সাহিবি বিজ যামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাকুরা। দেখেন পুরো দফাটা এই ভিন্ন একটা সূরায় আয়াতের মধ্যে অল্পতে আছে। আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মাতা পিতার প্রতি সদাচরণ করো, আর নিকট আত্মীয়দের আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন বজায় রাখো। শুনুন, ভাই হলো সব থেকে কাছের সম্পর্ক, বোন হলো সব থেকে কাছের সম্পর্ক, চাচা হলো সব থেকে কাছের সম্পর্ক, ফুফু হলো সব থেকে কাছের সম্পর্ক, মামা হলো সব থেকে কাছের সম্পর্ক, তারপরে খালা হলো সব থেকে কাছের সম্পর্ক। একটা কথা বলে যায়, আপনাদের কি পাঁচপাড়া, কি নাম এলাকা? পাঁচপাড়া ইসলামপুর। আপনাদেরকে একটা কথা বলে যাই, এই আপন রক্তের সম্পর্কগুলো যারা ছিন্ন করেছেন তারা নিজেকে জান্নাত থেকে মাহরুম রাখলেন। অর্থাৎ ইবনে কাসিরের ভিতরে হাদিসের বর্ণনা আছে, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তারা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই রক্তের বন্ধনগুলি গ্রামেগুলি দরকার। গ্রামে অনেকেরই ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ধন সম্পদের কারণে, ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ঘরের নারীর কারণে। ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, বোনের সাথে সম্পর্ক ভালো নাই, ফুফুর সাথে সম্পর্ক ভালো নাই, চাচার সাথে সম্পর্ক ভালো নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, ইয়েতিমের হক আমরা নষ্ট করি, মিসকিনকে আমরা খেতে দেই না, নানান ধরনের অসঙ্গতি আছে। এই প্রত্যেকটা কথা মেরাজের 14 দফা কর্মসূচির মধ্যে আছে। সুতরাং আল্লাহর কাছে আমরা সৌভাগ্যবান, আমরা সত্যিই সৌভাগ্যবান যে মেরাজের এই মাসে আমাদের এই আজকের এই মাহফিলটা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা খুব সৌভাগ্যবান। মেরাজের 14 দফা, প্রথম দফা হলো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এবং আল্লাহর সাথে কারো শরীক না করা। দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপ। মুসলমান ভালো করে শোনেন, রাজনৈতিক দলের বন্ধুরা ভালো করে শোনেন, এই আপনার পলিটিক্যাল পার্টিতে এই কথাগুলো আপনি পাবেন না। আপনার বাবা অমুসলিম হোক, আপনার বাবা অশিক্ষিত হোক, আপনার বাবা কালো হোক, আপনার বাবা গরিব হোক, বাবা মা সব থেকে বড় সম্মানিত। আল্লাহর পরে আল্লাহ তাআলা, আল্লাহর পরে বাপ মার স্থান দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পরে বাবা মার স্থান দিয়েছে। সে বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, মানবিক আচরণ করবেন, আত্মীয় স্বজন এতিম মুসাফিরের হক ইত্যাদি আদায় করা, তারপরে অপচয় না করা, কোনো কাজে অপচয় না করা, অভাবগ্রস্ত এবং যারা বঞ্চিত তাদেরকে সাধ্যমতো দান করা, তারপরে দানের ক্ষেত্রে হাত গুটিয়ে না রাখা, কৃপণতা না করা, বখিলামি না করা। আল বখিলু আদুবুল্লাহ, আল বখিলু আদুবুল্লাহ। যারা নাকি বখিল কৃপণ
নোয়াখালী লক্ষ্মীপুরে কি করে, কষা না কিপটা, কি করে কিপটা। এই লোকগুলি হচ্ছে আল্লাহর দুশমন। কিছু লোক তো আছে মাশাআল্লাহ এত কিপটা, হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না। একবার এক কিপটার গল্প শুনছিলাম, কিপটা গেছে বাজারে, শেষে কেমনে কেমনে তালে তালে একটা লুঙ্গি কিনছে 200 টাকা দিয়ে। আরে সর্বনাশ, 3 দিন পর্যন্ত কিপটার ঘুম হয় না, 200 টাকা দিয়ে লুঙ্গি কিনলাম। শেষে কি করছে, এটা 4-5 বছর পর্যন্ত অনেক কষ্ট করে পড়ছে, আর পড়া যায় না। বউ সেলাই করতে করতে অস্থির, শেষে বউ রাগ করে একদিন লুঙ্গি ছিঁড়ে ফেলছে। আরে তুই এত 200 টাকার জিনিসটা তুই ছিঁড়ে ফেললি। বউ কয় রাখেন, ছিঁড়তেন না, কাজে আছে। এটা সেলাই করে সুই দিয়ে সুতা দিয়ে একটা বাজারের ব্যাগ বানাই দিছে। তো মাশাআল্লাহ এখন ওই ব্যাগটা নিয়ে বাজারে যায়, ওর মধ্যে মাছ তরকারি, তারপরে আলু পটল, এরপরে পেঁয়াজ রসুন নিয়ে আসে। এটাও চলছে 1-2 বছর। এখন এরকম পুরনো হয়েছে, তাও চলে না। শেষে বউ কি করছে, একদিন ওই ব্যাগরে ছিঁড়া ওই যে গরম হান্ডি পাতিল যে চুলার থেকে নামায় ওই নুসনি বানাইছে। আপনারা কি বলেন এটা জানি না, হ্যাঁ কি সালা কাটা। আচ্ছা যাক, সালা কাটা হইলেই হয়, ওটা বানাইছে। এটাও কিছুদিন বছর খানি চলছে। বেচারার মনের মধ্যে কষ্ট, কয় টাকা দিয়ে কিনছিলাম, 200 টাকা দিয়ে। আরে সর্বনাশ। শেষে এটাও বছর খানি চলছে, তাও ব্যবহারের অনুপযুক্তি। একদিন বউ কি করছে, বউ রাগের ঠেলায় শেষে ওই একটু শীত শীত অথবা একটু বৃষ্টি বৃষ্টি, চুলে আগুন জ্বলে না, ওর মধ্যে কেরোসিন তেল একটু দিয়ে তারপরে চুলে আগুন জ্বালাইছে। ওই নুসনিটা ওই যে একটু গরম হান্ডি পাতিল নামাইছে, ওটা পুড়ে গেছে। বেচারা চিন্তা করে, হারি একটুগুলো টাকা কিনা। শেষে রান্না বান্না হইলে ওখান থেকে ছাই উঠাইয়া ডাক মেজে পুকুর ঘাটে গেছে। পুকুর ঘাটে গিয়ে কুলি করে ফেলায়, আহা আমার 200 টাকা জলে চলে গেল। 200 টাকা কোথায় গেল, জলে চলে গেল। এখন পাবলিক চিন্তা করে, আরে 200 টাকার এত দাম, ভাই আপনার 200 টাকা জলে কেমনে গেল, কোথায় পড়লো বলেন, আমরা খুঁজে দিই। কয় না রে ভাই, এটা বুঝবা না তোমরা। দেখছেন কেমন কিপটার কিপটা। এরকম সমাজে কি কিছু কৃপণ আছে না নাই? এক লোক বাড়ির থেকে যাবে অনেক দূর, বউরে কয় তুই আমার জন্য একটু হালুয়া রুটি বানায় দে। কিপটা লোক তো চিন্তা করলো পথে কোন জায়গায় খাবো, হোটেলে আবার পয়সা লাগবে। তো বউ খুব আদর যত্ন করে এরপরে কিছু রুটি বানা দিছে, হালুয়া টালুয়া বানা দিছে। লোকটা এটা নিয়ে রওনা হয়েছে। ক্ষুধা লাগে খায় না, একটু গন্ধ শোকে, ক্ষুধা লাগে খায় না, একটু ওদিকে তাকায়, মানে খাইলেই তো শেষ হয়ে যাবে। শেষে অনেক কষ্টে আর শেষরামি করিয়া পারা যায় না। শেষে কি করছে, লোকটা ওই রুটি হালুয়া নিয়ে বসছে, খাবে। তো একটু এক জায়গায় হাত ধুইতে গেছে, হারে কপাল কি খারাপ, কাক একটা এসে সৌদিয়া রুটি একটা নিয়ে চলে গেছে। এখন বেচারার মেজাজ গরম হয়েছে, মরার কাক তুই আর জায়গা পাইলি না, এত কষ্টের রুটি তাই নিয়ে গেলি। এখন সমানে ঢিল মারে, যেই গাছে বসে ওই গাছে ঢিল মারে, যেই গাছে বসে ওই গাছে ঢিল মারে। কাক চিন্তা করে কোন লোকের রুটি নিলাম, ছাড়তেছে না। শেষে নদী একটা ছিল, পার হয়ে চলে যাচ্ছে। বেচারা রাগের যন্ত্রণায় একেবারে নদীর এই মাছ বরাবর এই গলা পর্যন্ত, বুক পর্যন্ত পানিতে নেমে যখন দেখে যা সামনে যাওয়া যায় না, শেষে রাগ করে কয়, যা দিয়ে দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় করে দিয়ে দিলাম, যা। দেখছেন কি করলাম, তোরে কি করলাম, ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। মানে যখন পারে না তখন ফি সাবিলিল্লাহ, যখন আয়ত্তে থাকে না তখন কি। এই চরিত্রের লোক নোয়াখালী লক্ষ্মীপুরে নাই, আপনারা অবশ্য ভালোবাসেন। এই সমাজের এই অসঙ্গতিগুলি কোরআনুল কারীমে অসঙ্গতিগুলি তুলে ধরেছে। কয় দফা কর্মসূচি নিয়ে আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 14 দফা কর্মসূচি নিয়ে আসছিল। আমরা সকলেই 14 দফা কর্মসূচি জেনে নেব। আমাদের জানা দরকার। দুর্ভাগ্য কি জানেন, পৃথিবীর যতগুলো রাষ্ট্রে আমি গিয়েছি, যতগুলো আপনার হিস্টোরিক্যাল প্লেস, পর্যটক প্লেসে আমি গিয়েছি, দুর্ভাগ্য অন্যান্য জাতির লোকদের হাতে একটা বই দেখেছি, একটা ইতিহাস অথবা কোনো একটা বই দেখেছি, মুসলমান বই পড়ে না, একেবারেই পড়ে না। অথচ কোরআন শরীফের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল ইকরা। কোরআন শরীফের প্রথম আয়াত কি বলুন তো? ইকরা। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যত পড়বে তত শিখবে। মুসলমান পড়তে চায় না। আর আমার যুবক শ্রেণীরা তো পড়তেই চায় না। তারা এখন বাবা, ইয়াবা, গাঞ্জা, সিদ্ধি, তারপরে ফেন্সি ডিল, আরো কত কিছুর মধ্যে লেগে গেছে।
অথচ আল্লাহ তাআলা বললেন আমি শিক্ষার বাহন করেছি কোরআনকে। আল্লামা বিল কালাম, আল্লামা বিল কালাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। কলম দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছে। ভাই রাগ করে না, মুরব্বী বাবুদের একটা হাতে পায়ে ধরে একটা অনুরোধ করে যাই, হুজুররা কথা বললে অনেক সময় আপনার একটু রাগ হন, মনে মনে ভাবেন এই হুজুররা চালাকি করে যে রাজনীতি ঢুকায়। ভাই হাতে পায়ে ধরে একটা অনুরোধ করে যায়, ছাত্রের জন্য তার সব থেকে বড় শিক্ষার উপকরণ হলো কলম। আজকে কলম গেছে, বই গেছে, খাতা গেছে, ছাত্রের হাতে লাঠি, হকিস্টি, রামদাও, এরপরে অস্ত্র উঠেছে। এই ছাত্রের ভবিষ্যৎ ভালো নয়। বলেন এই ছাত্রের ভবিষ্যৎ ভালো নয়। দোহাই আল্লাহ, আপনার সন্তানকে আপনি হেফাজত করেন, আমার সন্তানকে আমরা হেফাজত করি, সমাজটা ভালো হোক, সমাজটা বাঁচুক। আর শিক্ষা ব্যবস্থা, আহারে ছোটবেলায় আমার আব্বা তো আপনারা জানেন নোয়াখালী লক্ষ্মীপুরে হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার আব্বা। সারা বাংলাদেশে পীরদের কাছে মূর্খ অশিক্ষিত লোকেরা মুরিদ হয় বেশি। টেকেরহাটের মরহুম পীর সাহেবের কাছে লক্ষ লক্ষ আলেম মুরিদ হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভাষার উপর ওনাকে সে দক্ষতা দিয়েছিলেন। দীর্ঘ দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল ইরাক এবং ইরানের মধ্যে। সেই ইরাক এবং ইরানের যুদ্ধের মধ্যস্থতা করার জন্য সারা পৃথিবী থেকে যে স্কলারেরা গিয়েছিলেন, টেকেরহাটের মরহুম পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি একজন ছিলেন। চেষ্টা করেছেন। আমি আমার পিতার কথা বলি, আমরা একটা রিলিজিয়াস কনসার্ভ ফ্যামিলি। আমার অন্তত ছোটবেলায় আমার কম করে হলো 4 থেকে 5 জন শিক্ষক ছিল হিন্দু। 4 থেকে 5 জন শিক্ষক আমার হিন্দু ছিল। আমার আব্বা এত বড় একজন পীর, এত বড় একটা রিলিজিয়াস কনসার্ভ ফ্যামিলি, আমরা একটা কনজারভেটিভ ফ্যামিলি। আমার আব্বা আমাদেরকে সবসময় বলতেন, এই ছেলে, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কি নাই বলেন? কোনো জাত ধর্ম নাই। শিক্ষক কাপালি হোক, মুসি হোক, শিক্ষক যে জাতে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, শিক্ষকের কোনো জাত আর ধর্ম নাই। শিক্ষক শিক্ষক, তাকে সম্মান করবে, ইজ্জত করবে, মর্যাদা করবে। অথচ আজকে আপনারা খোঁজেন ওই শিক্ষক কোন দলের, ওই শিক্ষক কোন পার্টি। যদি আপনার দলের হয় তাহলে অবস্থা ট্রিটমেন্ট এক ধরনের, আপনার দলের না হলে ট্রিটমেন্ট আর এক ধরনের। শিক্ষকের গায়ে ছাত্র হাত তোলে, এর থেকে জাতির আর অপমান কি আছে? এরপরে আমাদের ছোটবেলার শিক্ষাটা কত সুন্দর ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই যে একটা কবিতা একজন হিন্দুও যদি লেখে, এই কবিতাটা লেখক যদি একজন হিন্দুও হয়, আচ্ছা আপনার আমার মানতে পড়তে কোনো আপত্তি আছে? কেন নাই? এর মধ্যে ইথিক্স আছে, নীতি নৈতিকতা আছে, আইডিওলজি আছে, এর মধ্যে মূল্যবোধ, ভ্যালুস, মূল্যবোধের কথা আছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর নৈতিকতার কথা ছিল। এগুলো উঠে গিয়ে কি আসলো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এ বগি তুই খাস কি, পান্তাবাদ চাস কি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। আচ্ছা, আমি তো এনিমল ডিকশনারি সম্পর্কে আমার ভালো কোনো আইডিয়া নাই, প্রাণীদের যে ডিকশনারি। আচ্ছা আপনারা খুঁজে দেখবেন তো, পৃথিবীর এমন কোন জঙ্গলে, এমন কোন সভ্যতায়, মরুভূমি, পাহাড় পর্বতে এমন কোন প্রাণী আছে যেই প্রাণী ডিম পাড়ে তার মাথায় শিং আছে? স্তন্যপায়ী প্রাণী, ছাগল স্তন্যপায়ী প্রাণী। তারপরে বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, এগুলি স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা স্তন্যপায়ী প্রাণী যদি হতো, মাথায় শিং আছে, তাও আমি মেনে নিতাম। হ্যাঁ, পৃথিবীতে অনেক স্তন্যপায়ী হরিণ আছে, হরিণ স্তন্যপায়ী, তার মাথায় শিং আছে, আমি মেনে নিতাম। ছাগল স্তন্যপায়ী, মাথায় শিং আছে। গরু স্তন্যপায়ী প্রাণী, বিশাল বড় বড় শিং, আপনার শিং আছে। কিন্তু পৃথিবীতে ডিম পাড়ে, তার মাথায় শিং আছে, এটা কোন জায়গায় আছে? তাহলে ডাহা মিথ্যা কথা যদি হয়, গাঁজা নাকি এক ধরনের গাঁজা আছে নরমাল, আর কিছু গাঁজা আছে নাকি মেয়াদ উত্তীর্ণ। আমার তো মনে হয় সিলেবাসে এটা যারা ঢুকাইছে ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছিল।
না হলে জাতিকে এরকম ধরনের শিক্ষা কেমন করে দিতে পারে? আর একজন হিন্দুর পড়া আমাকে দাও, আমার কোনো আপত্তি নাই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই কথা বলে আমার মানতে কোনো আপত্তি নাই। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এটা যদি রবীন্দ্রনাথ হিন্দু হয়েও বলে, আমার তো এই কবিতাটাকে সম্মান করতে কোনো আপত্তি নাই। শিক্ষা, নীতি, নৈতিকতা থাকতে হবে। আজকে জাতির থেকে সেটা চলে গিয়েছে। যা হোক, মেরাজ বড় একটা মাধ্যম হলো শিক্ষা, বড় একটা বিষয় হলো শিক্ষা। এই মেরাজের মাস, আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করুন।